ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জোট সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম হবে। তারেক রহমান জানান, জামায়াত যদি সংসদে বিরোধী দলে থাকে তবে তিনি আশা করেন তারা একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকার পরিচালনা করলেও এবার রাজনৈতিক বাস্তবতা ভিন্ন বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির চেয়ারম্যান। বিএনপি দাবি করছে, সংসদের ৩০০ আসনের মধ্যে ২/৩ বেশি আসনে জয়লাভে তারা আত্মবিশ্বাসী। ইতোমধ্যে ২৯২টি আসনের প্রার্থী দিয়েছে দলটি। সাম্প্রতিক জরিপে বিএনপির জয়ের পূর্বাভাস থাকলেও জামায়াত নেতৃত্বাধীন জোট এবং জেনজি প্রজন্মের দলগুলোকেও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও কথা বলেন তারেক রহমান। ভারতের পরিবর্তে কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে পড়ার বিষয়টি নাকচ করে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই হবে ভবিষ্যৎ সরকারের মূল লক্ষ্য। সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোট রাজনীতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করল বিএনপি। এখন দেখার বিষয়, ভোটের মাঠে এই অবস্থানের প্রতিফলন কতটা দেখা যায়। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।